তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রসুল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। দেখুন, ইসলামের যে বুনিয়াদ আল্লাহ পৃথিবীর বুকে রেখেছেন, ওটা শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। পৃথিবীতে যতগুলো কিতাব আছে, যত কিতাব, তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন মজিদ। সবাই বলুন না আলহামদুলিল্লাহ। যাদের কোরআনের প্রতি একটু সন্দেহ আছে, নারী কিংবা পুরুষ, শিক্ষিত কিংবা অশিক্ষিত কিংবা সাধারণ, কোরআনে মারাত্মক শব্দ আল্লাহ ব্যবহার করেছেন সূরা বাকারায়। এই শব্দ কিন্তু পৃথিবীর কোন ধর্মগ্রন্থে ব্যবহার হয়নি। কোন মৌলবি হোক, মুহাদ্দিস হোক, কবি হোক, সাহিত্যিক হোক, সে তার কিতাবে ব্যবহার করতে পারেনি আর পারবে না কিয়ামতের সকাল পর্যন্ত, বলুন আলহামদুলিল্লাহ। সেই শব্দটা বলে দিই, আমার আব্বাজি অনেকগুলো কিতাব লিখেছেন, বই লিখেছেন, কিন্তু সেখানে লেখার মধ্যে, ভাষার মধ্যে, বলার মধ্যে, বোঝানোর মধ্যে ত্রুটি থাকতে পারে, পারে না? পারে না, ত্রুটি থাকতে পারে। মানে আপনি অন্য কিছু বার করবেন। যেমন আমি সেদিনে বীরভূমে ছিলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বই লিখেছেন। কি বই? বর্ণ পরিচয়, যেটা আমাদের বাচ্চারা পড়ে। পড়ি না? অয় অজগরটে আসছে তেরে, আয় আমটে আমি খাবো পেড়ে। এই বইটা আমরা বাচ্চাবেলায় আমিও পড়েছি, আপনারাও সকলে পড়েছি না, আমাদের মারা পড়িয়েছে। এই বইয়ের মধ্যে একটা শব্দ আছে, এই শব্দটা যদি ধরা হয়, তা এখানে মুসলিম দিকে বড় আঘাত হানা হয়েছে বইটায়। যেমন কি উনি লিখেছেন ওই বইটার মধ্যে, সুবোধ ভালো ছেলে, সুবোধ স্কুলে যায়, সুবোধ ভালো ছেলে স্কুলে যায়, রহিম গরু চড়ায়। এটা যদি আমি মিথ্যা বলে থাকি, ওই বইটা খুলে দেখুন। জীবনের সমাজের বুকে আর কোনোদিন আমি আজ থেকে বক্তব্য দেবো না। যার বাড়িতে আছে বইটা নিয়ে আসুন। এটা তিনি লিখেছেন। কে কিরকম ভাবে লিখবেন জানি না, তিনি কোন সেন্স নিয়ে লিখেছেন, হয়তো তিনি বোঝানোর জন্য লিখেছেন, কিন্তু আমার কিন্তু ব্রেনে আঘাত করেছে। তার মানে মুসলিম বাগাল এরা শিক্ষিত, কথাটা মানেটা এটা বুঝাচ্ছে। যাই হোক, এই রকম যারা বই লিখেছে, পৃথিবীর যতগুলো মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, জ্ঞানী গুণী সাহিত্যিক, সকলের বইয়েতে ভুল থাকতেই পারে, ঠিক কিনা কথা বলেন, যে কোনো দিক দিয়ে। কিন্তু কোরআন সম্পর্কে আল্লাহ প্রথমেই বলেছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শব্দ কেউ ব্যবহার করতে পারবে না, একমাত্র কোরআনের জন্য হয়েছে। এরপর অনেকজনের মনে মনে হবে, কোরআনের কি আরো কোনো দলিল আছে যে কোরআন সত্য কিতাব? কোরআনের সম্পর্কে, কোরআনকে যদি জিজ্ঞেস করেন, আপনার বাড়িতে যে কোরআনটা আছে তার ওজন কত হবে? আপনি যদি দাঁড়িতে চাপান, খুব জোর হলে 2 কিলো হবে, খুব বেশি হলে 2.5 কিলো। পৃথিবীর সব থেকে বড় কোরআন যেটা পৃথিবীর, সেটা তুরস্কে আছে। তুরস্কে একটা জাদুঘরে রাখা আছে, সব থেকে বড় পৃথিবীর কোরআন, কয়েক কুইন্টাল হবে। যাই হোক, আল্লাহর কসম খেয়ে বলছি, এগুলো কোরআনের ওজন নয়। কোরআনের যে ওজন, আপনি কোরআনকে যখন জিজ্ঞেস করবেন, কোরআন নিজে উত্তর দিয়েছে। কোরআন খুলুন,
যে কোরআনের ওজন কত? লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করিতাম, আমার ওজন, কোরআনের ওজন পাহাড়ের লিবার ক্ষমতা নেই, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমি উম্মতে মুহাম্মাদীকে দান করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবেসে উম্মতে মুহাম্মাদীকে দিয়েছি। আর যারা ভাববেন এই কোরআনটা শুধু মুসলিমদের জন্য, তারা ভুল আছে। গোটা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হিদায়েতে আসবে তাদের জন্য এই কোরআনে উপদেশে ভরা আছে। গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনের ভেতরে ভরে দিয়েছে। গোটা পৃথিবীর বায়োডেটা কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। গোটা পৃথিবীর যে দিকটা চাইবেন কোরআনের সেই দিকটাই আল্লাহ বর্ণনা করেছে। পারিবারিক দিক, সাংসারিক দিক, অর্থনৈতিক দিক, রাজনৈতিক দিক, যে দিকটা চাইবেন কোরআনের সেই দিকটাই পৃথিবীতে বর্ণনা করা হয়েছে। আপনাকে খালি খুঁজে বার করতে হবে। চলুন, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা দলিল দিয়েছে, এই দলিলকে পৃথিবীর কোনো বাপের বেটা কাটতে পারবে না। এখানে যদি কোনো মাস্টার থাকেন, ডাক্তার থাকেন, প্রফেসর, ইঞ্জিনিয়ার থাকেন, আমি অনুরোধ করব এমন একটা ছড়া নিয়ে আসুন, এমন একটা গদ্য নিয়ে আসুন, এমন একটা পদ্য নিয়ে আসুন যে পদ্যের মধ্যে কি প্রত্যেকটা লাইনের শেষে যেন একই অক্ষর থাকে। ছোটবেলায় আমি পড়েছি, আমরা পড়েছি বন্দে আলিমিয়ার লেখা একটা পদ্য। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মেলে নাহি কেউ পর। দুটো লাইন পড়লাম, দুটো লাইনের শেষ অক্ষর কি এলো বাবা? র। যখন আপনি পরের লাইনে যাবেন, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, হর্ষই চলে এলো, পরিবর্তন হয়ে গেল। শেষ পর্যন্ত একই অক্ষর থাকতে হবে। এরকম ছড়া, এরকম পদ্য, এরকম গদ্য পৃথিবীর কোন শিক্ষিত, জ্ঞানী, গুণী, ধার্মিক আমাকে যদি শোনাতে পারে কারো মনীষীর কিতাব থেকে, ইনশাল্লাহ আমি ক্ষমা চেয়ে উইথড্র করব এবং আমি বলে দেবো না হলে কোরআন ব্যর্থ হয়ে গেল। একটা শোনান, আমি এখানে বসে আপনাকে আমি 200 টাকা চা খেতে দেবো। আপনি কালকে বাজারে বলতে পারবেন ইয়াসিন সাহেবের কাছে জিতেছি, আমি 200 টাকা পেয়েছি। একটা ছড়া শোনান, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আপনি আমার পাশে বসবেন, মাইকটা নিয়ে শুনিয়ে দেবেন। প্রত্যেকটা লাইনের যেন শেষ অক্ষর একই থাকে। কেউ যদি বলেন এরকম কি কোন সূরা কোরআনে আছে? অবশ্যই আছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। যদি বলেন কোথায়? 30 পারায়। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ একই অক্ষর ব্যবহার করেছেন, অক্ষর পরিবর্তন হয়নি। এটাই হচ্ছে আসমানি সত্য কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, এখন পৃথিবীর সব থেকে বেশি মাথা ব্যথা কি জানেন? পৃথিবীর বেঈমান, কাফের, ইহুদি, নাসারাদের মারাত্মক মাথা ব্যথা হচ্ছে দাড়ি, টুপি, মাদ্রাসা, মসজিদ, ইসলাম, কোরআন, আল্লাহ, রসুল। এইটা হচ্ছে মাথা ব্যথা মারাত্মকভাবে।